गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पादं मंत्रमूलं गुरुर्वक्कं मोक्षमूलं गुरुर्कृपा ही केवलं गुरुर्कृपा ही केवलं गुरुर्कृपा ही केवलं। অর্থাৎ মোক্ষ লাভ করতে গেলে গুরুর কৃপা অবশ্যই প্রয়োজন আছে। আজকে বিষয় হলো যে এই যে ক্রিয়াযোগ নিয়ে যে ভিডিও হচ্ছে, ক্রিয়াযোগ কি সংসারে থেকে করা যায়? ক্রিয়াযোগ সংসারে থেকেই করতে হয়। কে বলছে? আমি বলছি না। কে বলছেন? ত্রিকালজ্ঞ মুনি বাবাজি নাগরাজ বা মহাবতার বাবাজি এই সংসারী মানুষ, যিনি পরবর্তীকালে যোগী সম্রাট শ্যামাচরণ লাহিড়ী হিসাবে পরিচিত হয়েছিলেন, সেই শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নিজে বলছেন যে ভগবত সাধনা প্রসঙ্গে প্রায় সব সাধু মহাত্মাদের থেকে একটা কথা শুনতে হয় যে এই কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে। আরে কামিনী কাঞ্চন যদি সবাই ত্যাগ করে, তাহলে ভগবান যে সংসারটা তৈরি করেছে, তাহলে সংসারটা করবে কে? এই যে সৃষ্টিলীলা, এই সৃষ্টিলীলা ভগবানের ইচ্ছা হয়েছিল। ভগবান এক বই তো দুই নেই, এই ভগবান একই, শিব বাবা একই। ওনার ইচ্ছে হয়েছিল উনি বহু হবেন এক থেকে, তাই তো ওনার এই প্রকৃতির সৃষ্টি হয়েছে, এই বিশ্ব তৈরি হয়েছে, সংসার তৈরি হয়েছে, যে প্রাণী তৈরি হয়েছে। এই বিশ্ব সংসারের প্রাণীরা তাদের প্রত্যেকের জীবন নাট্যে অভিনয় করে চলেছে। এই যে বিরাট খেলাভূমি এটা, এই যে সংসার তৈরি হয়েছে, এই যে সৃষ্টির পদ্ধতি তৈরি হয়েছে, সৃষ্টি হবে, কিছুটা স্থিতি হবে, তারপর সব লয় হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী তাই, প্রত্যেকটা বস্তু তাই সৃষ্টি হয়, কিছুক্ষণ স্থায়ী হয়, তারপরে মিলিয়ে যায়, সমুদ্রের ঢেউয়ের মতন। এই সমুদ্রের ঢেউ উপরে উঠল, তারপরে আবার নিচে তলিয়ে গেল, মিশিয়ে গেল। মানুষের জীবন, প্রাণীর জীবনও তাই। তার সৃষ্টি আছে, সৃষ্টি হয়, কিছুটা সময় স্থায়ী হয়, তারপরে ধ্বংস হয়। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই হলো বিশ্ব সংসারের অমোঘ নিয়ম। তাই কামিনী কাঞ্চন সবাইকে ত্যাগ করতে হবে তার কোনো কথা নেই। কামিনী কাঞ্চনকে বজায় রেখে ভগবানকে লাভ করা যায়, এটাই হলো ক্রিয়াযোগ। তাই বলছেন যে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হবে, এই সংসারের থেকে ভগবানের সাধনা করা সম্ভব না। এটা বলেন অনেক মহাত্মারা, আমি বলছি না পুরোটা ভুল, কিন্তু কে বলছেন? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় কখনো কামিনী কাঞ্চন ত্যাগ করার উপদেশ দেননি। তিনি নিজেও সংসারে থেকে যোগের চরম শিখরে উপনীত হয়েছিলেন। এই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, ওনাকে সংসারের গৃহী মানুষ, উনি সংসারের গৃহী যোগী। উনি যে উচ্চ পদে বিরাজ করেছেন, উনি যে কত বড় যোগী, যারা যোগের লাইনে একটু খোঁজ খবর রাখেন তাহারা আশা করি সকলেই জানেন। তো তিনি নিজে সংসার করে যোগের চরম শিখরে উনি পৌঁছেছিলেন। একবার তৈলঙ্গ স্বামী এই যোগীরাজ সম্পর্কে বলেছিলেন, যোগ साधन की जिस उन्नति करने के लिए साधुओं के लंगटी तक छोड़नी पड़ती है, गृहस्थ से रहता हुए भी इस पुरुष ने उस पदवी को प्राप्त कर लिया। অর্থাৎ তৈলঙ্গ স্বামী সারা জীবন ছোটবেলা থেকেই
মায়ের কাছে সবসময় ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, এবং ছোটোবেলা থেকেই শিব মন্দিরে গিয়ে বসে থাকতেন। যারা তৈলঙ্গ স্বামীর জীবন পড়েছেন তারা আশা করি আমার কথাগুলো একদম হু মিলে যাবে। তো ছোটোবেলা থেকেই উনি ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস এবং ভগবানকে খোঁজার জন্য দুটো চোখ সর্বময় ভগবানকে খুঁজতেন ছোটোবেলা থেকে। এবং মা বহু মণি ঋষিদের গল্প বলতেন, মহাভারত রামায়ণের গল্প শুনতে ভালোবাসতেন ছোটোবেলা থেকেই। তাই তৈলঙ্গ স্বামী বাবা রাজা ছিলেন একজন সেই কালের, কিন্তু অত সম্পত্তি সমস্ত কিছু দেখাশোনার ভার দিয়েছিলেন। তৈলঙ্গ স্বামী তার দাদাকে বলেছিলেন, দাদা তুমি এগুলো সামলাও, আমার দ্বারা এগুলো হবে না। কারণ আমি দেখেছি আমার সবচেয়ে প্রিয় যে মা, আমার মাও এই পৃথিবীতে জন্মায়, আমার মায়ের স্নেহ থেকে আমি পৃথিবী তার কারোর বেশি স্নেহ আমি পাইনি। তা মাই যখন চলে গেছে, তা আমার এইটুকু আমার উপলব্ধি হয়েছে, এই পৃথিবীতে সবাই এরকম সৃষ্টি হয়, আসে, কিছু সময় থাকে, আবার এই পৃথিবী থেকে চলে যায়। তা সবাই যখন এরকম আসে আর কিছু সময় থেকে সবাইকেই যখন চলে যেতে হবে, তাহলে এই রাজপাট দিয়ে আমি কি করব? আমার অর্থ বাড়ি আর কিছুই তো আমার সঙ্গে থাকবে না, আমি নিজে চলে যাব, সবই পড়ে থাকবে। সেই জন্য ছোটোবেলা থেকেই তৈলঙ্গ স্বামী উনি সব কিছু ত্যাগ করে প্রথমে চলে যান শ্মশানে, কিছুদিন শ্মশানে তপস্যা করেন। তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওই লেংটিটি পরেই উনি হাতে কমণ্ডলু নিয়ে উনি বেরিয়ে পড়েন ওনার সারথর জীবনে। সারা পৃথিবীময় উনি ভ্রমণ করেছেন, বাবা লোকনাথ বাবার সঙ্গেও উনি ভ্রমণ করেছেন। এবং আব্দুল গফুর ওনার সঙ্গে, মক্কার আব্দুল গফুর ওনার সঙ্গে পৃথিবী ভ্রমণ করেছিলেন। তৈলঙ্গ স্বামীর জীবন যদি এখানে বলার কথা নয়, শুধু এই উদ্ধৃতিটি উল্লেখ করলাম এই কারণে যে তৈলঙ্গ স্বামী এই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ব্যাপারে যেটা বলেছিলেন সেই জন্য এখানে উল্লেখ করলাম। এই তৈলঙ্গ স্বামী 260 বছর বেঁচে ছিলেন এবং বিরাট যোগী পুরুষ। উনি বলেছিলেন যে এইখানে পৌঁছানোর জন্য আমাকে লেংটি পর্যন্ত ছাড়তে হয়েছিল, এই সাধুকে সব কিছু ছাড়তে হয়েছিল, কিন্তু এই শ্যামাচরণ লাহিড়ী সমস্ত কিছু বজায় রেখে উনি এটা পেয়েছেন। সেই জন্য উনি এই কথা বলেছিলেন যে যোগ সাধন কি जिस उन्नति करने के लिए साधुओं के लेंगटी तक छोड़नी पड़ता है, गृहस्थ से रहता ये भी इस पुरुष ने उस पदवी का प्राप्त कर लिया। তাই যোগীরাজ বলতেন যে সংসারে মানুষের অর্থ চাই, পরমার্থও চাই, দুটোই চাই সংসারী মানুষকে, কোনোটাকে বাদ দিলে চলবে না। কেন উনি বুঝেছিলেন? ওনার গুরু বাবাজি মহারাজ যখন বলেছিলেন এই জন্মে দীক্ষা দিয়ে, গত জন্মেরও উনি ওনার গুরু ছিলেন বাবাজি মহারাজ। এই জীবনে যখন বাবাজি মহারাজের সঙ্গে দেখা হলো রানীক্ষেতের পাহাড়ি অঞ্চলে, তখন বাবাজি বলেছিল তুমি গৃহে সংসার করতে যাও। তখন যোগীরাজ বলেছিলেন শ্যামাচরণ লাহিড়ী যে আমি আর সংসার জীবনে ফিরে যাব না। তখন ওনার গুরু বাবাজি মহারাজ বলছিলেন না, তোমার যতটুকু ভোগ সংসার করতে হবে, ততটুকু ভোগ যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ তোমার রেহাই নেই। তাই তুমি সংসারে যাও এবং সংসার থেকে ক্রিয়াযোগ করো, এবং যারা উপযুক্ত এই ক্রিয়াযোগ শিখতে চায়, ভগবানকে জানতে চায়, তাদেরকে তুমি ক্রিয়াযোগ প্রদান করো। তখন যোগী সম্রাট বলেছিলেন যে না গুরুদেব, আমি সংসার জীবনে প্রবেশ করে দেখেছি এ কি মহা বিপদ, এ কি মহাজ্বালা, এর ভেতরে যদি পড়ে তো ভগবান কেন সমস্ত কিছু ভুলে যেতে হয়। এ সংসার এমনই একটা জায়গা, টাকা পয়সা রোজগার করতে হবে, সংসার দেখতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে বজায় রাখতে হবে সব কিছু, এবং ছেলে মেয়ে, এই সমস্ত করতে করতে ভগবানকে আর ভাবা হয় না, ভগবানের জন্য আর কোনো কিছু ভাবতে পারি না আমরা। তোমরা এই মোহমায়ার জগতে সব কিছু আমাকে চোখ বন্ধ করে রেখেছো, আমি অন্ধকারে আছি। তাই তোমার কাছে যে আলোর পথ দেখতে পেয়েছি, এই আলো আমি সবার কাছে, যদি আমাকে যেতেই হয় সংসারে ফিরে, তাহলে আমি সমস্ত লোককেই আমি এই ক্রিয়াযোগের দীক্ষা দেওয়ার অধিকার দাও আমাকে। কারণ সংসারী মানুষ হিসাবেই অসুবিধাগুলো বুঝতে পেরেছিলেন। তাই তো এই মহাপুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বুঝেছিলেন বলেই তাই উনি সংসারে থেকে এটা উত্তীর্ণ হয়েছিলেন এবং যোগী সম্রাট হয়েছিলেন। তাই বলছে যে সংসার যারা ত্যাগ করে যান তারা দুর্বল। যোগীরাজ বলছেন সকলের মাঝে থাকো, এমন কর্ম করো যাতে ওইগুলির আসক্তি চলে যায়। সংসার ছেড়ে কেন যায়? সংসার ছেড়ে এই জন্যই যায়, সংসারে থাকলে তোমার টাকা পয়সার প্রতি মোহ থাকবে, তুমি বড়লোক হতে চাইবে, একটা গাড়ি হলে 10টা গাড়ি চাইবে, একটা বাড়ি হলে আরও 10টা বাড়ি চাইবে,
তোমার আর চাওয়ার শেষ হবে না। এই চাওয়া এবং বাসনা ত্যাগ করার জন্য লেংটি পরে সন্ন্যাসীরা বাড়ি থেকে বেরিয়ে যান, যাতে এই সংসারের সমস্ত কিছু দু চোখে সংসার না দেখতে হয়। এই টাকা পয়সা খাদ্যদ্রব্যর মোহ ত্যাগ করে বনে জঙ্গলে পড়ে থাকেন, তাহলে ওটা দেখতেও হলো না। এইভাবে করে তাদের ত্যাগ করতে হয়। সেই আসক্তির জন্যই ওনারা চলে যান। তাই বলছে যে ওই যে এমন কর্ম করো যাতে ওই আসক্তিগুলি চলে যায় সংসারে থেকেই। আসক্তিই তো বাধা। আসক্তি না থাকলে কিছুই বাধা সৃষ্টি করে না। কারণ আমাদের আসক্তি আছে বলেই মানুষের মানুষে হানাহানি, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ অহংকার। দুটো মানুষের সঙ্গে কখন ঝগড়া বাদে অহংকার হয়, মনোমালিন্য হয়, শুধু মাঝখানে চাওয়া পাওয়াটা যদি না থাকে তাহলে সকল মানুষ সমান, সবাই ভাই ভাই। কেউ কারোর প্রতি রাগও করবে না, দোষও করবে না, কারোর খারাপ ভালো দেখতে চাইবে না। মাঝে শুধু চাই আর চাই বাসনা। ও কেন আমার থেকে বেশি হলো, ও কেন আমার থেকে কম হলো, আমি কেন ওর সমান হলাম না, ও কেন কালো হলো, ও কেন ফর্সা হলো। এই হতো ভেদাভেদ। মানুষ যদি ভগবান সবাইকে যদি সমান করে দিত, যদি এই ছোট বড় বেশি কম আরও চাই ব্যাপার না থাকতো মাঝখানে, তাহলে কিন্তু এত বিভেদ তৈরি হতো না। এই চাওয়া এবং আসক্তি হলো ভগবানকে চেনার মূল আবরণ, মূল কারণ। যাই হোক, যোগীরাজের এক প্রিয় ভক্ত সাধনায় বেশ উন্নত হয়েছিল। তিনি যোগীরাজের কাছে সন্ন্যাস নেওয়ার অনুমতি প্রার্থনা করেছিলেন, কারণ সেই ভক্তের মনে হয়েছিল যে সংসারে থেকে সাধনা করা মনে হয় খুব কঠিন। সব শুনে যোগীরাজ বলেছিলেন যে তোমার পৈতার ভার বেশি না তোমার জটার ভার বেশি? তুমি কি সাধু বলে নিজেকে প্রচার করতে চাও, যাতে তোমায় লোকে খুব মান্য করে এবং বেশ অর্থ উপার্জন হয়? তখন যোগী সম্রাট বললেন, দেখো, গেরুয়া পরলে লোকে যদি সাধু হতে পারে, তবে ওই গাধা ঘোড়া সবাই সাধু হতো। কারণ গাধা হতো গেরুয়া রঙের, ঘোড়াও গেরুয়া রঙের হয়, তাহলে তাদেরও তো গেরুয়া রঙ। তবে তাদের সাধু বলবো না কেন? ওসব পাগলামি ছেড়ে দিয়ে সংসারে থাকো, নিজে উপার্জন করো, জীবিকা নির্বাহ করো, আর কি করো? ঈশ্বর সাধনা করো, ঈশ্বর সাধনা করো। নানান লাইন আছে। ক্রিয়াযোগ কেন বলা হচ্ছে? ক্রিয়াযোগ হচ্ছে প্লেনে রকেটের গতি। আধ্যাত্মিক জগতে পৌঁছাতে গেলে রকেটের গতি, সেই জন্য ক্রিয়াযোগের কথা বলা হচ্ছে। যে ঈশ্বর সাধনা করো, অপরের দান নিয়ে জীবনযাত্রা নির্বাহ করবে না। অপরের দান গ্রহণ করো না। অপরের দান করবে, সেটা দিয়ে অপরে দেবে, সেটা তুমি জীবিকা নির্বাহ করো, তা নয়। অপরের দান নিতে উনি বলছেন যে না, অপরের কোনো দান তুমি গ্রহণ করবে না। নিজে পরিশ্রম করো, নিজে জীবিকা অর্জন করো, সংসারটা করো, আর ঈশ্বর সাধনা করো। দিনের ভাগে যত কাজ তুমি করো, সংসারের যত সব দায়িত্ব নাও, রাতে ঘুমানোর সময় যে সময় পাবে, সেই সময়ের থেকে সময় বের করো। তখন অন্ধকার, ওই অন্ধকারের সময় তুমি আলোর খোঁজ করো। দিনের ভাগে যে আলো দেখা যায়, সেই আলোতে তোমার সংসারের কাজ করতে হবে। রাতের যে অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে তোমাকে আলোর ঠিকানা খুঁজে বের করতে হবে। তুমি যে আলোর পথের পথিক, ভগবান জ্যোতির্ময়, সেই জ্যোতির্ময় হচ্ছে আলোর প্রতীক। সেই জ্যোতিকে তোমাকে সন্ধান করতে হবে। ওই রাত্রে অন্ধকারের মধ্যেই তোমাকে সময় বের করে নিতে হবে। সাধারণত সাধু হবার কতগুলো বাহ্য শর্ত আছে, যেমন বিশেষ রঙের বস্ত্র পরতে হবে, হয় নালে বড় চুলদারি রাখতে হবে, আর নালে মাথা ন্যাড়া করতে হবে, কপালে বা শরীরের বিভিন্ন অংশে তিলক কাটতে হবে, গলায় রুদ্রাক্ষের মালা দিতে হবে। কিন্তু এই বাহ্যিক ব্যাপারগুলো সাধু হবার সবাইকে যুক্তি দেয় না, এগুলোর প্রয়োজন নেই। কারণ সাধু মানে সৎ এবং সর্বদাই এরা আত্মার সঙ্গে রমণ করেন। অর্থাৎ আমি শরীর, এই শরীরের ভিতরে আসলে আমি হলো আত্মা। এই সব সময় এই ভাবটা রাখে তারা। আত্মার সঙ্গে ওনারা সম্পর্কটা সবসময় বজায় রাখে। যাই কাজ করুক না কেন, তারা জানে যে আমি আত্মা, আত্মার সঙ্গে আমার সম্পর্কটা সেই শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখে, যেটা আত্মার সঙ্গে সরাসরি যুক্ত। তারাই হলো সাধু। তাহলে প্রসঙ্গক্রমে বলা যাচ্ছে যে সংসারী মানুষ কিন্তু সাধুদের উপর নির্ভরশীল নয়, কিন্তু সাধুরা কিন্তু সংসারী মানুষের উপর নির্ভরশীল। কারণ সংসারের অর্থ সাহায্য যদি না পায়, তাদের দুই বেলা দুমুঠো অন্ন জোটে না। একদম ঘটনা। সাধুরা সংসারী মানুষের উপর নির্ভরশীল, কারণ তাদের দুমুঠো খাবার পাওয়ার জন্য সেই মানুষেরই সাহায্য, সংসারী মানুষের সাহায্য নিতে হয়।
আর সংসারীদের জ্ঞান দিতে হয় তখন। এই প্রসঙ্গে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের গুরুদেব বাবাজি মহারাজ যখন এই যোগীরাজকে সংসারে ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন, তখন প্রসঙ্গক্রমে বাবাজি মহারাজ বলেছিলেন, এই যে আমি সন্ন্যাসী হয়েও যেই পাত্রটি দ্বারা জল পান করছি তাও সংসারী মানুষের অবদান। বাবাজি মহারাজ বলছেন, যিনি ত্রিকালজ্ঞ ঋষি এবং ওনার মৃত্যু নেই, অমর মৃত্যুকে জয় করেছেন যিনি মৃত্যুঞ্জয়ী মহারাজ বাবাজি নাগরাজ, উনি বলছেন এই কথা যে এই যে আমি সন্ন্যাসী, এই সন্ন্যাসী হয়ে যে এই পাত্রটা দ্বারা আমি জল পান করি না, এটাও সংসারী মানুষের অবদান। কোনো কিছু ত্যাগ করলে আর যেমন তার উপর অধিকার থাকে না, তেমনি সাধুরা সংসার ত্যাগ করার পরে আর সংসারের উপর তাদের আর কোনো অধিকার থাকে না। অতএব সাধুদের সংসারী মানুষকে যেমন উপদেশ দেবার অধিকার নেই, তারা সংসারীদের যে উপদেশ দেন তার সংসারীর আখরে কোনো কাজেই আসে না, বরং তারা অর্থাৎ সাধুরা বিপদগামী করেন। সংসারীর উচিত সমস্ত সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে সংসারে থেকে সদ্গুরুর আদেশ অনুসারে সাধন করা। কত বড় যোগী উনি এই কথা বলছেন যে সংসারী মানুষের কী উচিত, ওনাদের সনাতন ধর্ম এবং শাস্ত্র অনুসারে সংসারে থেকে সদ্গুরুর আদেশ অনুসারে ওনাদের সাধন করা উচিত। কারণ যে কোনো সাধকের পক্ষে সংসারেই সবচেয়ে নিরাপদ স্থান। এখানে এই দেহ বা সাধন ক্ষেত্র রক্ষা করার জন্য ব্যতিব্যস্ত হতে হয় না, বা সাধন করার সময় কোনো বাধা হয় না। সংসারের কাজ করো, তারপরে তুমি সময় সেখান থেকে বের করে তুমি সাধনা করো। সুতরাং সংসারের উচিত যে কোনো প্ররোচনায় পা না দিয়ে আত্মসাধন এবং ক্রিয়াযোগ সাধন করে তুমি মোক্ষ লাভ করো। এই ক্রিয়াযোগ নীরব অনাড়ম্বর সাধন কৌশল। এখানে বিরাট আড়ম্বর কোনো ব্যাপার নাই, লোক দেখানোর কোনো ব্যাপার নাই, লোক জানানোর কোনো ব্যাপার নাই। সাধনা একা করতে হয়, একা সাধনায় করতে হয়। এই গেরুয়া জটা জুটো মালা তিলক ফুল চন্দনে বাহ্যিক জিনিসের প্রয়োজন হবে না। নীরবে নির্জনে গৃহকোণে বসে এই আত্মকর্ম করতে হয়। আত্মকর্ম কোনো আত্মার সঙ্গে যোগাযোগ এই কর্ম, সেই জন্য আত্মকর্ম বলা হচ্ছে। তাহলে কোথায় করতে হবে? নীরবে, চুপচাপ, নির্জনে, যেখানে কেউ জানবে না, গোপনে করতে হয়। এবং গৃহকোণ অর্থাৎ আপনাকে একটা জায়গা চুজ করে নিতে হবে, সেই জায়গায় বসে আপনাকে কাজ করতে হবে। ক্রিয়াযোগ জগতে প্রচলিত সাধনার মধ্যে সবচেয়ে সহজ এবং সরল এই সাধনা, যা সাধারণের উপযোগী, সকলে করতে পারে। সংসারে থেকে এই গার্হস্থ্য জীবনকে অব্যাহত রেখে এই সাধনা করা যায়। প্রাচীনকালে ভারতবর্ষের মুনি ঋষিগণও সংসারে থেকে বিবাহিত জীবনযাপন করে সস্ত্রীক ধর্মচরিত অর্থাৎ জীবনমুক্ত অবস্থায় সব কাজ করতেন। ভগবান লাভের জন্য যে সন্ন্যাস নিতে হয় না, বনে যেতে হয় না, ক্রিয়াযোগে সেটাই প্রমাণিত হয়। আত্মা বা প্রাণ নিজের শরীরেই থাকে, তার নিজেরই এটা। সংসারে থাকুক আর বনেই থাকুক, প্রাণ তো আপনার সঙ্গেই আছে রে বাবা, প্রাণ তো আপনার সঙ্গেই যাবে। এই ঈশ্বররূপী প্রাণ বা আত্মাকে যখন নিজ শরীরের মধ্যেই খুঁজতে হবে, কারণ এই যে নিঃশ্বাস প্রশ্বাস যাতায়াত করছে তাকে ধরেই তো আপনার এই ক্রিয়াযোগ সাধনা, এটাকেই তো প্রাণ। এই প্রাণ আপনার মধ্যে যাতায়াত করছে বলেই তো বেঁচে আছেন। এই প্রাণটা যখন বন্ধ হয়ে যাবে তো আপনার এই শরীরটা, এই খোলসটা তো পড়ে থাকবে। সেদিনই আপনাকে এটাকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে হবে। আপনার বাড়ির লোকজন বলবে আপনি মারা গেলে যে এটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করো, নাহলে অশুভ হবে। যেই শরীরটার জন্য সারা জীবন পরিশ্রম করে সংসারে সবাইকে দেখাশোনা করলো, সবার দুঃখে সামিল হলো, সেই লোকটা যখন মারা গেল মানে কি, লোকটা মারা যায়নি। লোকটা বলতে প্রাণ, মানে সেই যে নামে আমি কথাটা উচ্চারণ করি, আমি হলো প্রাণ। প্রাণ মারা যায় না, অর্থাৎ এই আমি বা প্রাণ যেই শরীরটার মধ্যে থাকতো সেই শরীরটা অকেজো হয়ে, মানে প্রাণটা বেরিয়ে গেছে, এই শরীরটা পড়ে আছে, শরীরটা মারা গেছে। প্রাণের কখনো মৃত্যু হয় না, বা আত্মার কখনো মৃত্যু হয় না। সেই শরীরটা যখন মৃত্যু হয়ে গেল, যে লোকটা এত আপন ছিল সবার সব কিছু, সেই লোকটাকে বলছে যে ফেলে দিয়ে আসো। তাহলে আমাকে কি ফেললো? আমাকে ফেলা যায় না, আত্মাকে কখনো ফেলা যায় না। আত্মার কখনো মৃত্যু নেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই আত্মা বিরাজ করে।
তাই তো নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আত্মাকে ধরেই ক্রিয়াযোগ করতে হয়। আত্মাই আপনার শরীরের ভেতরে বসে আপনার শরীরটাকে চালিত রেখেছে। এই শরীরটা আপনার বয়স হবে, শরীরটা হলো জড় পদার্থ, এটার বয়স হয়, বয়স হলে যখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না, কোনো কাজেই আপনার আর কোনো না নড়তে পারবেন না চড়তে পারবেন, এই শরীরটার ভার বহন করতে পারবেন না, তখন এই ছেঁড়া ন্যাকড়ার মতন সুন্দর কাপড়টা পরিধান করতে করতে যখন ন্যাকড়ার মতন ছিঁড়ে যাবে তখন আর পরিধানযোগ্য হবে না, সেই কাপড়টা যখন ফেলে দিতে হয়। আমাদের মৃত্যুও তাই, এই শরীরটা যখন আঁকড়ে হয় তখন এই শরীরটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। বা আমি বলে যে দাবি করছি আমি তারক, আমি অমুক, এই আমির পরিচয় হলো আত্মা। আত্মার কখনো মৃত্যু হয় না, অমর। আত্মা শুধু দেহটা পাল্টায়, ওই কাপড়টা পাল্টিয়ে, এই কাপড়টা যেহেতু ছিঁড়ে গেছে, কাপড়টাকে নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হবে, আবার একটা নতুন কাপড় গ্রহণ করতে হবে। তেমনি মৃত্যু হলো যেই খোলসটা, যে মানুষরূপী যে লোকটাকে দেখছেন, এই দেহটার পরিসমাপ্তি ঘটে, আত্মার একটা নতুন দেহ গ্রহণ করে। যাই হোক, তা এই জন্য বলছে সংসারে থেকে করতে হবে, কারণ প্রাণ তোমার সঙ্গে আছে, প্রাণের সাধনাই হলো ক্রিয়াযোগ। তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে কেল্লার ভেতর থেকে লড়াই করলে যেমন রসদ পাওয়া যায় ও শীঘ্র বলক্ষয় হয় না, তেমনি সংসারে থেকে সাধনা করলেও সেই রকম অনেক সুবিধা হয়। এখানে খাবার দাবার টাইম মতো পাওয়া যাবে, পয়সাও রোজগার করা যাবে, তার মধ্যে সময় বের করে তুমি ঈশ্বরকেও খুঁজতে পারবে। অতএব এই গৃহাশ্রম অপেক্ষা সাধনার উপযুক্ত শ্রেষ্ঠ আশ্রম আর নেই। এই জন্যই ঋষিদিগের অনেকেই এই পুত্রাদি নিয়েও গৃহাশ্রমে থেকে এই প্রাণায়ামাদি যোগ অভ্যাস করে ওনারা বড় বড় ঋষি হয়েছেন। তাহলে আজকে বক্তব্য ছিল বা বিষয় ছিল যে ক্রিয়াযোগ কি সংসারে থেকে করা যায়। আশা করি বাবাজি মহারাজ এবং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মুখ থেকে শুনলেন যে ক্রিয়াযোগ সংসারে থেকে কত সুন্দর এবং সহজভাবে করা যায়। এই ছিল বিষয়। সংসারে মানুষের অনেক সংশয় থাকতে পারে, বাবারে আমার বাসনা টাসনা সব চলে যাবে, আমি কি ছেলে মেয়ে তাহলে সব ছেড়ে দেব, তাহলে কি এই আমার এই রূপ পছন্দ সব কিছুই চলে যাবে, আমি ভগবানকে নিয়ে থাকব? ভয় নেই। প্রভুর যদি ইচ্ছা হয়, ভগবানকে যদি আপনি ভালোবাসতে পারেন, কারণ অনেককেই তো ভালোবেসে দেখলেন, যতই ভালোবাসেন কেন, যাকে ভালোবাসবেন যদি মানুষ সে হয়ে থাকে অবশ্যই দুঃখ পাবেন। মানুষ ভালোবাসলে মানুষকে আঘাত করবেই, দুঃখ দেবেই নিশ্চিত। ভগবানকে যদি একবার ভালোবাসা যায়, সেই নিরন্তর ভালোবাসা প্রদান করতে থাকবেই। ভগবান কখনো কাউকে ঠকায় না এবং আঘাত দেয় না। তো সেই জন্য ভগবানকে এই ক্রিয়াযোগে যদি একবার ঢুকে যান, প্রভুর যদি কৃপা হয়, তাহলে আপনি এই ক্রিয়াযোগের মাধ্যমে যতটুকু আপনার ভোগ করার, ভগবান সেটুকু ভোগ আপনাকে করিয়ে নেবে, চিন্তার কোনো কারণ নেই। যখন আপনার মনে হবে ক্রিয়াযোগ আস্তে উন্নতি করবেন, তখন আপনার থেকেই আপনার যে আগ্রহ ভোগের প্রতি আস্তে 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 কমবে এবং শ্বাস প্রশ্বাসের গতিও আপনার আস্তে আস্তে ধীর হবে এবং ক্রিয়াযোগ উন্নত হবে। এমন কোনো ভাবার দরকার নেই যে এই জীবনেই আমি সব কিছু ছেড়ে দিয়ে কি আমি ভগবান পেয়ে যাব। যদি আপনার গুরু আপনার সহায় হয়, গুরুর পাশে বসে যদি সত্যি আপনি ভাগ্যে কর্ম করে, আগের জন্মের কর্ম করে নিয়ে আসেন এবং ক্রিয়াযোগ আগের থেকেই গত জন্মের প্র্যাকটিস করে থাকেন, অনেক এগিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই জন্মে আপনি সেখানে পৌঁছতে পারবেন। আর যদি সেটা না হয়, তাহলে ক্রিয়াযোগ করে আপনি যতটুকু অবস্থায় আপনি এই জীবনে এগিয়ে থাকবেন, মনে রাখবেন আপনার এই জীবনে আপনার দেহের মৃত্যু ঘটলেও, যেহেতু আপনার মৃত্যু ঘটনা, আপনার বলতে আপনার প্রাণ আত্মার যেহেতু মৃত্যু ঘটনা, আপনার এই আত্মাটাই আরেকটা দেহ নিয়ে এসে এমন একটা পরিবার পরিস্থিতিতে জন্মগ্রহণ করবেন, যেই পরিবারে আপনি এই ক্রিয়াযোগ আবার নতুন করে স্টার্ট করতে পারবেন। এবং কোথা থেকে করবেন? এই জীবনে যেখানে শেষ করলেন ক্রিয়াযোগ, পরের জীবনে আপনি সেখান থেকে শুরু করবেন। কথাটা কে বলেছেন? কথাটা বলেছেন বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ বলেছেন যে ক্রিয়াযোগ যেইটুকু করে এই জীবনে দেহত্যাগ করে, পরের জীবনে সেখান থেকেও স্টার্ট করবে। এটা হলো এমনই একটা সেভিংস। আপনি টাকা পয়সার সেভিংস করলে আপনার ছেলে মেয়েরা খাবে, পরবর্তী লোকেরা খাবে বা আপনি ভাঙিয়ে খাবেন। আপনি ক্রিয়াযোগ করলে আপনার ভাগ কেউ নিতে পারবে না এবং এই ভাগ ভগবানও নেয় না। ভগবান আপনার ঝুলিতে যতটুকু আপনি উন্নতি করেছেন ক্রিয়াযোগ,
ঠিক ততটুকু অ্যাসেট নিয়েই পরবর্তী জীবনে ওখান থেকে আপনি শুরু করবেন। যাক, বলা রইল, সকলে ভালো থাকুন। ক্রিয়াযোগ সম্পর্কে অনেকের একটা বিভ্রান্ত ধারণা হতে পারে যে ক্রিয়াযোগ কি, তাহলে আমরা সংসারী মানুষ করতে পারবো। বেশ, করতে পারবেন। এতে জানা গেল যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বাবার মুখে আমরা এই ক্রিয়াযোগ করতে পারবো কিনা, সংসারী মানুষ পারে কিনা সেটা জানলাম। বাবাজি মহারাজের কিছু উক্তি আমরা এখান থেকে খুঁজে পেলাম, এবং যাদের যাদের আগ্রহ আছে তারা শ্রীরামপুরে জগদা মঠ আছে, ওখানে চলে যাবেন। সন্ন্যাসীরা ওখানে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে ক্রিয়াযোগ নেওয়ার ব্যবস্থা। এবং দক্ষিণেশ্বরের যোগদা সৎসঙ্গ মঠ আছে, যোগদা সৎসঙ্গ মঠ, দক্ষিণেশ্বর যোগদা মঠ আছে। বা ইউটিউব বা আপনি গুগলে গিয়ে সার্চ করলে হবে YSS, যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ব্রাঞ্চ আছে ক্রিয়াযোগ শেখাবার জন্য। তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের ইচ্ছা পূরণ হোক, ভগবান আপনাদের মঙ্গলময় হোক। বাবাজির ইচ্ছা, যোগী মহারাজের ইচ্ছা, সকলের কাছে এই মেসেজটা ছড়িয়ে যাক। ক্রিয়াযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় এবং পুনর্বার বারবার করে এই দেহ নিয়ে পৃথিবীতে আসতে হয় না, এবং ভগবানের সঙ্গে কথা বলাও যায়। সেটা আমাদের গুরু জগানন্দজির বিভিন্ন বই আছে, সেই বইতে বলা আছে আপনি কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন, পরিষ্কার বলা আছে। এই ক্রিয়াযোগে সিদ্ধি লাভ করলে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। জয় গুরু, জয় যোগানন্দজি, জয় শ্যামাচরণ লাহিড়ী, জয় মহাবতার বাবাজি, তোমার জয় হোক।